জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন গণ অধিকার পরিষদের সভাপতি নূর, জানালেন চিকিৎসক। 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন। মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী, আইএসপিআর এর বিবৃতি। কাকরাইলের ঘটনায় বাধ্য হয়ে বল প্রয়োগ। মাদারীপুরের ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে 4 যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত 25। এবং ভোলায় বাসার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার, ভারী বস্তুর আঘাতে হত্যা করা হয় ধারণা পুলিশের। সবাইকে স্বাগত এশিয়া নিউজ। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। কাকরাইলে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির সংঘর্ষে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়া ও বল প্রয়োগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে ব্যাখ্যা দেয় আইএসপিআর। বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, শুক্রবার রাত আনুমানিক 8টায় রাজধানীর কাকরাইল এলাকায় 2টি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে। আইএসপিআর আরও জানায়, বারংবার অনুরোধ সত্ত্বেও কিছু নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। তারা সংগঠিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত 9টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে। সংঘর্ষের ঘটনা উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর 5 সদস্য আহত হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে আইএসপিআর আরও উল্লেখ করেছে, সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে 4টি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছেন। সকাল 9:30টার দিকে শিবচরের পাঁচচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিয়া জানান, সকালে ফরিদপুর থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে এক্সপ্রেসওয়ের পাঁচচর এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়ক বিভাজকের ওপরে উঠে যায়। এ সময় পেছনে থাকা আরও 3টি বাস গোল্ডেন লাইন পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসগুলোর 25 জন যাত্রী আহত হয়। ভোলায় এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করে তার লাশ বসতঘরের সামনে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহত মোহাম্মদ সাইফুল্লাহ আরিফ ভোলা সদর উপজেলার ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। লাশটি ময়না তদন্তের জন্য উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাবা ও মা জানান, গতকাল রাতে সাইফুল্লাহ আরিফ তার বাড়িতে ছিলেন। আজ ভোরে ফজরের নামাজ পড়তে তার বাবা বসতঘর থেকে বের হলে আরিফের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তারা আরও জানান, সাইফুল্লাহ আরিফকে ঘর থেকে বের করে কুপিয়ে হত্যা করেছে। ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক শঙ্কর তালুকদার জানান, ভারী কোন বস্তু দিয়ে তাকে আঘাত করে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 15তম আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। 2010 সালের ডিসেম্বরে জাতিসংঘের ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অফ অল পারসন এগেনস্ট এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স সম্মেলনে গৃহীত সনদের মাধ্যমে 30 আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2011 সাল থেকে বাংলাদেশে পালিত হয়ে আসছে এই দিবসটি। তবে এবার দিনটি পালিত হচ্ছে ভিন্ন এক প্রেক্ষাপটে। র্যাব বিলুপ্তি সহ 10 দফা সুপারিশ অধিকারের দিবসটি উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। তারা গুমের শিকার ব্যক্তিদের খোঁজ ও দায়ীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে।
এবার সারা বাংলার খবর। নিখুঁত বুননে বাসা বানানোর জন্য তাঁতি বা স্থপতি পাখি হিসেবে পরিচিত ছোট্ট বাবুই তালগাছে ঝুলে থাকা এই বাসাগুলো গ্রামীণ পরিবেশে আশ্চর্য মোহনীয়তা সৃষ্টি করে। তবে পরিবেশ সংরক্ষণে অবহেলা, ফসলে কীটনাশকের ব্যবহার আর এক শ্রেণীর শিকারীর কারণে বিলুপ্তির পথে এই বুনন শিল্পী পাখিরা। এই কারণে বাবুই পাখির আশ্রয়কেন্দ্র বাড়াতে বিভিন্ন স্থানে তালগাছের আটি লাগাচ্ছেন মাদারীপুর জেলার স্বেচ্ছাসেবী সংগঠন। বিলুপ্তপ্রায় এই বাবুই পাখি নিয়ে রিপোর্ট করেছেন মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ মহসিন তালুকদার, জানাচ্ছেন জাবালুন নূর। বাবুই পাখির ডাকি বলিছে চড়ায়, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। রজনীকান্ত সেনের কবিতার মতো সত্যি শিল্পের বড়াই করা কেবল বাবুই পাখিরই সাজে। কারণ রুচিসম্মত বাসা বানানোর জন্য পাখিদের মধ্যে এদেশে বাবুইয়ের স্থান প্রথম। তার বাসা বানানোই রয়েছে নিপুণ শিল্পীর ছাপ। বাসার নিচের কুটুরিতে একটু কাদামাটি বা গোবর দিয়ে রাখে, যাতে বাসাটি কিছুটা ভারী হয়, ঝড় ও বাতাসে না উল্টায়। এত বুদ্ধি খাটিয়ে পরিকল্পনা করে সুনিপুণভাবে বাসা বানায় বলেই সে পাখিদের স্থপতি। বাবুই পাখি খুব সুন্দর করে নিখুঁতভাবে বাসা তৈরি করে। সে বাসা দেখতে খুবই সুন্দর। পাখির যে কিচিরমিচির ডাক, আমাদের সমাজ থেকে সেই সকালবেলার যে কিচিরমিচির ডাক সেই হারিয়ে যাচ্ছে। বাবুই পাখি আগে অনেক দেখতাম, কিন্তু এখন তো দেখা যায় না। তাল গাছে যেরকম খেজুর গাছে বাসা হয়, কিন্তু এখন তো বাবুই পাখি কোনো খোঁজ খবরই নেই। আসলে কালের বিবর্তনে তাল গাছ, খেজুর গাছ হারিয়ে যাচ্ছে, মানে মানুষ কেটে ফেলছে। এই কারণে এই পাখিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। গ্রামে ঘুরে দেখা যায় আগের মতো এখন আর চোখেই পড়ে না বাবুই পাখি ও তার তৈরি দৃষ্টিনন্দন ছোট্ট বাসা। প্রতি তাল গাছে বাবুই পাখির বাসা তৈরি করতে সময় লাগে 8 থেকে 10 দিন। খড় কুটা, তালপাতা, খেজুর পাতা, ঝাউ ও লতাপাতা দিয়ে বাবুই পাখি উঁচু তাল গাছে তাদের বাসা বাঁধে। এই প্রয়োজনীয়তাকে সামনে রেখে 2022 সাল থেকে জিজিবিসা সংগঠনের প্রতিষ্ঠাতা মিলন মুন্সি মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে তালগাছের আটি লাগাচ্ছেন। জেলায় তালগাছ বৃদ্ধি পেলে বাড়বে বাবুই পাখির বাসা, এমনটি আশা করেন তিনি। জিজিবিসা সংগঠনের মাধ্যমে মাদারীপুর জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে তালের আটি রোপণ করে আসছি। তাল গাছ বজ্রপাতের হাত থেকে আমাদের রক্ষা করে, পাখিদের অভয়াশ্রম। 3 প্রজাতির বাবুই পাখি রয়েছে, দেশি, দাগি ও বাংলা। এর মধ্যে দাগি ও বাংলা প্রজাতি প্রায় বিলুপ্ত হলেও দেশি বাবুই পাখি এখনো রয়েছে বলে দাবি জেলার প্রাণী সম্পদ কর্মকর্তার। দেশি বাবুই পাখি সেটা সাধারণত নারকেল, তাল গাছ, রেন্টি, নারকেল গাছ, এগুলি সাধারণত বাসা বাঁধে। তবে যেগুলো সাধারণত গাছগুলো একটু নিচের দিকে থাকে, তো এই বাসাগুলোতে সাধারণত আমাদের মানুষের বা অন্যান্য যেগুলো মানে ছোট বয়সের যেটা ছেলে বা তারা আছে, তারা ওই বাসাগুলোকে ধরতে গিয়ে হয়তো বাসাগুলি ছিঁড়ে ফেলে, বাসাগুলি অনেক সময় বিধ্বস্ত হয়ে যায়, যার জন্য তারা আসলে এখন বাসাটা একটু কম দেখা যাচ্ছে। বাবুই সাধারণত খুঁটে খুঁটে বিভিন্ন ধরনের বীজ, ধান, ভাত, পোকা, ঘাস, ফুলের মধু, রেণু ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। তাই ফসলি জমিতে কীটনাশক প্রয়োগ রোধ ও বেশি বেশি খেজুর ও তাল গাছ লাগাতে পারলে বাড়তে পারে এ পাখির সংখ্যা। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। কৃষির উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্রের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই সময় কৃষকদের মাঝে বিনামূল্যে বিনা ধান 17, বিনা লেবু 1-এর চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিনা উপকেন্দ্র নোয়াখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। এতে বিশেষ অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সাইমা এবং আঞ্চলিক সুগার ক্রপ গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ ডক্টর রণজিৎ চন্দ্র কবিরাজ সহ আরও অনেকেই। ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল্লাহ চৌধুরী ধ্রুবর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভালুকা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ধ্রুব চৌধুরী বলেন, ভয়াবহ এলাকায় নর্প নিট ইন্ডাস্ট্রি লিমিটেডের জমি সংক্রান্ত জেরে বিভিন্ন পোর্টালে তার নামে অপপ্রচার চালানো হচ্ছে। তাকে রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এসব অপপ্রচার চালানো হচ্ছে।
কোম্পানির বাউন্ডারি থাকা সত্ত্বেও কিছু দালাল চক্র কোম্পানির জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে ন্যায় বিচারের দাবি জানান স্বেচ্ছাসেবক দল নেতা ধ্রুব চৌধুরী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, নৈরাজ্য ও লুটতরাজের বিরুদ্ধে গোলাকান্দাল ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গোলাকান্দাল নতুন বাজার গার্মেন্টস বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গোলাকান্দাল দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপুর নির্দেশে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন যুবদলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক রমজান হোসেন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক ওমর হোসেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌর এলাকার কড়ইতলায় এই প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মাইনুল ইসলাম। ঘাটাইল সরকারি জিবিজি কলেজের সাবেক জিএসএম এসএসএম সাইফুল ইসলাম লালের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন ধলা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শোয়েব। নোয়াখালীর সোনাইমুড়িতে চাঁদা দাবি, হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সোনাইমুড়ির রাজমহল রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ওমর ফারুক লিখিত বক্তব্যে বলেন, তার বসতঘরের সামনের সড়ক সংলগ্ন জমিতে স্থানীয় প্রশাসন লোহার ঝুলন্ত ব্রিজ তৈরি করায় সন্ত্রাসীরা ৫ লাখ টাকা দাবি করে। তাতে রাজি না হয় তাদের ঘরে হামলা করে স্বর্ণ অলংকার, 3টি অ্যান্ড্রয়েড ফোন ও ৩০,০০০ টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার সোনাইমুড়ি থানা ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন। কক্সবাজারে কৃষিবান্ধব প্রতিষ্ঠান জেএফ এগ্রো প্রাইভেট লিমিটেডের বার্ষিক চিত্ত বিনোদন ও ব্যবসা ভিত্তিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় প্রতিষ্ঠান দেশের বিভিন্ন প্রান্তের ডিলার ও কর্মকর্তারা। সমুদ্র সৈকতের তীরবর্তী কক্সবাজার ডিভাইন ইকো রিসোর্টে এই অনুষ্ঠান হয়। চিত্ত বিনোদনের মধ্যে ছিল পাহাড়চূড়া আর সমুদ্রের জলকেলির দৃশ্য উপভোগ করা। হাজিনগর আলী সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেএফ এগ্রোর চেয়ারম্যান হাজি জামাল উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর জুয়েল, ভিএনআর সিড বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর মামুনুর রশিদ, ম্যানেজার রেজাউল করিম, কাজী শরীয়ত ইব্রাহিম খলিল সহ আরও অনেকেই। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দখলে নেওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। এই ঘটনায় 3 জন আহত হয়েছে আর এই ঘটনায় আব্দুল আলিম সহ 5 জনের বিরুদ্ধে জিডি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বছরের 5 আগস্টের পর থেকে পার্কিং উন্মুক্ত থাকলেও জাহিদ হোসেন ও তার সহযোগী অস্ত্রধারী সন্ত্রাসীরা স্ট্যান্ডটি দখল করতে আসে। এ সময় ওপেন পিস্তল বের করে জাহিদ হোসেন জনের লোকজন, যার হাতে অস্ত্র ছিল, তার নাম রাজন, আদাবর শেরেবাংলায় থানায় সিন্ডিকেট করে জাহিদ হোসেন কয়েকটি কিশোর গ্যাং তৈরি করেছে। তার মধ্যে অন্যতম হলো রাজন গ্রুপ। চাঁদাবাজের জন্য আমার কাছে প্রতিনিয়ত ফোন দিয়ে আসে, আর চাঁদা না দিলে আমাকে মেরে ফেলবে। আমি চাঁদা কোথা থেকে দেবো? আমি তো চাঁদাবাজি করি না, আমি তো চাঁদা দেওয়ার মতো আমার কোনো অবস্থান আমার নাই। আমি ব্যবসা করি, আমি ব্যবসার জায়গাতে আমি ব্যবসা করব, আমি চাঁদা দিব কেন? অর্থাৎ আমি কোনো কিছুর বিনিময়ে মাথা নত আমি তাদের কাছে আমি করব না, কোনো চাঁদাবাজের কাছে আমি মাথা নত করব না। আমার মারছে কেন? আমি ব্যবসা করি, চাঁদা চাইছে, চাঁদা দিব না দেখা, তার জন্য আমার আঘাত করছে। আমার পাশে আরো 4 জন ছিল, তাদেরকেও মারছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর উত্তরায় লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ নাজিম উদ্দিন, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল হক বার, দক্ষিণখান বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন সহ তাঁতি দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতাকর্মীরা।
এবার ফুটবল। কুড়িগ্রামের নাগেশ্বরীতে কচা কাটা যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান তোলা ব্যাপারীর উদ্যোগে কচাকাটা কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা। উপস্থিত ছিলেন কচাকাটা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েল, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম, কেদার মহিলা কলেজের অধ্যক্ষ হাফিজুল মণ্ডল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী, যুবদলের সভাপতি আব্দুল সালাম সহ আর অনেকে। আর এর সাথে শেষ করব এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও একবার জ্ঞান ফিরল, শঙ্কামুক্ত নন গণ অধিকার পরিষদের সভাপতি নুরু, জানালেন চিকিৎসক। 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন। মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী, আইএসপিআর এর বিবৃতি। কাকরাইলের ঘটনায় বাধ্য হয়ে বল প্রয়োগ। মাদারীপুরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে 4 যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত 25। এবং ভোলায় বাসার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার, ভারী বস্তুর আঘাতে হত্যা করা হয় ধারণা পুলিশের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।